নজর রাখবো একটু তুফানগঞ্জের দিকে। সেখানে বিজেপি সমর্থক পরিবারকে এবার সামাজিক বয়কট। তুফানগঞ্জের চিলখানা এলাকার ঘটনা, প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের রাজনৈতিক রং। জমি বিবাদ নিয়ে থানায় অভিযোগ দায়ের, অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিও আসে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ আসে। বিজেপি সমর্থক পরিবারকে এবার সামাজিক বয়কট। তুফানগঞ্জের ঘটনা, তুফানগঞ্জের চিলখানা এলাকার ঘটনা। বাড়ি থেকে আমাদের বাড়িতে হুমকি, পুরানা কেসটা যা আসলো 2-2.5 বছর আগে, ওইটা কেস তোলার জন্য বারে বারে হুমকি মারে। আজকে ওই রকম বাড়ি থেকে আসছে, আসার পরে যে ঝান্ডা কাটছে, বাড়িতে ঝান্ডা লাগাই বয়কট বয়কট বিজেপি করেন বলে। বিজেপি করি। কারা করলো বয়কটটা? তৃণমূল থেকে। এই ধরনের সামাজিক বয়কটকে আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনোই অনুমোদন করে না, কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কারা ঘটালো এটা আমাদের খতিয়ে দেখতে হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে দুটো পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা, সেই ঝামেলাকে কেন্দ্র করে কেউ দলের পতাকা ব্যবহার করে সেটাকে ঘোরালো করবার চেষ্টা করছে। চিলেখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ন্যাক্কারজনক ঘটনা তৃণমূলরা ঘটিয়েছে, এক কথায় কুচবিহার জেলা জুড়ে শুধু নয়, সারা বাংলা জুড়ে একটা নাটক চলছে। আর সেই নাটক কোম্পানির মালিক নবান্নে বসে আছে। চিলেখানা 1-এ আমরা দেখতে পারলাম যে 3টা সংখ্যালঘু পরিবারকে দলীয় পতাকা বাড়ির মধ্যে লাগিয়ে সামাজিক ধর্মঘট করা হচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যে ঘটনা ঘটাচ্ছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। খড়দার দিকে নজর রাখবো। খড়দা স্টেশনের কাছে গাড়িকে ধাক্কা ট্রেনের। খড়দা লেভেল ক্রসিং এ দুর্ঘটনা, ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে গাড়ির ধাক্কা। লেভেল ক্রসিং এ গাড়িতে ধাক্কা দেওয়ার পরেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্রায় আধা ঘন্টার বেশি সময় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। সিগন্যাল ভেঙে পড়ায় চালকের বিরুদ্ধে এফআইআর। খড়দা স্টেশনের কাছে গাড়িকে ধাক্কা ট্রেনের। খড়দা লেভেল ক্রসিং এর কাছে দুর্ঘটনা এবং সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। ঠিক কি প্রতিবেদন তিনি তুলে ধরেছেন দেখাবো আপনাদের। 40 মিনিট নাগাদ এই খড়দা স্টেশনে কি ঘটনা ঘটেছিল আমরা সেই জায়গায় এই মুহূর্তে রয়েছে, যেখানে অন্য প্রান্তের যে রেল গেট রয়েছে সেই রেল গেট বন্ধ হওয়ার সময় জোর করে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা জানা হচ্ছে, জোর করে সেই টাটা সুমো যখন ভেতরে প্রবেশ করে, আমরা এই মুহূর্তে এই যে জায়গায় রয়েছি এখানে এই গেট বন্ধ হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় গেট যখন বন্ধ হয়ে যায় সে সময় কিন্তু যে টাটা সুমো সেই টাটা সুমো এখানে আটকে পড়ে এবং সেই সময় হাজারদুয়ারি যে এক্সপ্রেস ডাউন এক্সপ্রেস ট্রেন সেটা যখন আসে তারা কিন্তু সেই টাটা সুমোকে কার্যত ধাক্কা মারে এবং সেটা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে স্পষ্ট রয়েছে। ইতিমধ্যেই চালকের বিরুদ্ধে অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে। তার অন্যতম কারণ গেটম্যানের কথা না শুনে যেভাবে লেভেল ক্রসিং পার করার একটা চেষ্টা করা হয়েছিল, সে কারণে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বা সেই টাটা সুমোর যিনি চালক ছিলেন তার অভিযোগ বা তিনি যেটা বলছেন যে যখন গেট পড়ে যায় সে সময় কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। লেভেল ক্রসিংয়ের পাশে যে জায়গা সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই সেই গাড়ি ইতিমধ্যেই রাখা রয়েছে। যদিও বা এই মুহূর্তে খানিকটা বলা যেতে পারে রেল পুলিশের সঙ্গে যিনি গাড়ির চালক রয়েছেন তার বচসা হয়েছে, তার কারণ ইতিমধ্যেই তিনি গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদিও বা ইতিমধ্যেই যেহেতু রেল পুলিশের পক্ষ থেকে যেহেতু অভিযোগ দায়ের হয়েছে গাড়ির চালকের বিরুদ্ধে, ইতিমধ্যেই তদন্ত শুরু হবে এই পুরো ঘটনা নিয়ে। ক্যামেরায় প্রার্থনার সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, খড়দা। আপনাদের দেখালাম আপনাদের যে আমাদের প্রতিনিধি তিনি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই ঘটনার পর রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে, কেননা গতকালকে ভয়াবহ যে ঘটনা, যারা সামনে থেকে দেখেছেন এই ঘটনা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। দেখুন একবার সেই ছবিটা, যে মুহূর্তে খড়দা লেভেল ক্রসিংয়ে সেখানে একটি গাড়িকে ধাক্কা মারে রেল, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যে এই ঘটনার জেরে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। খড়দাতে সেখানে ট্রেন এবং গাড়ির সংঘর্ষ, লেভেল ক্রসিং এ জোর করে একটি গাড়ি ঢুকে পড়ে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরেই সেই লাইন দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস যাচ্ছিল, আচমকাই হাজারদুয়ারি এক্সপ্রেস সেই গাড়িটিকে ধাক্কা মারে। এবং এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের।
গেট দুটো খোলা ছিল, হ্যাঁ খোলাতে আমরা এখানে প্রচুর ভিড়, এখানে ভর্তি মোটরসাইকেল, টোটো, অটো সব ভিড় ভর্তি। হ্যাঁ আস্তে 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 আমরা এখানে এসেছি, আসাতেই গেট ফেলে দিল, ফেলে দিয়ে আমাদের বললো গাড়ি দিয়ে এগিয়ে নিয়ে এসে আর গেট ফেলে দিয়ে আর আসছে না। তারপরে বড় গাড়ি এসে মেরে দিয়েছে। আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে, যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, এটা হচ্ছে তাদের চিন্তাধারা। হচ্ছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য গেট করবে, সিগন্যাল হয়ে যাচ্ছে। 1 নম্বরও গাড়ি দাঁড়িয়েছিল, 2 নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এদিকে আবার 3ও গাড়ি এসছে। ওই মুহূর্তে প্রচণ্ড ভিড়, কোনো মধ্যে সরানো হলো। জিআরপি স্যাররাও অনেক হেল্প করেছে। আপনাদের শোনালাম যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, আর এবারে আপনাদের শোনাবো গাড়ির চালক, তিনি কি বলছেন। আমি গাড়িটা নিয়ে বিটি রোড থেকে আসি, ওয়াশ করে বাড়ি ফিরবো। আমি গেটে প্রচুর জ্যাম, ওই গেটে দাঁড়িয়ে রয়েছি। গেটটা যখন খুললো, আমার সামনে অনেক গাড়ি ছিল, আমার পর্যন্ত জিআরপি ওখানে হাত দেখালো, আমার পর্যন্ত গেটটা ঢুকতে দিল, পার হতে দিল। তা আমরা আসছি পেছন পার হতে হতে এপার পর্যন্ত চলে এসেছি, সেকেন্ড গেট পর্যন্ত। একদম সেকেন্ড গেটের মুখে যখন এসছে, তখন জিআরপিটা আমার বোনেটে হাত দেখিয়ে বললো দাঁড়িয়ে যায়। তা আমি বললাম যে গেটটা না পার হয়ে দাঁড় করবো কী করে, আর দাঁড় করানোর সাথে সাথে গেটম্যানকে সিগন্যাল দিল, উনি গেটটা ফেলে দিল আমার গাড়িটা ভেতরে। তা আমি ভাবলাম যে হয়তো 1 আর 3-এ ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ইমিডিয়েট বের করতে হবে, সেই অর্থে আমার গাড়িটা দাঁড় করিয়ে দিই। আমার এফআইআর করছি কিসের জন্য, আমার ফল্ট কিসের, আমি কি গেট ভেঙে ঢুকেছি? আর আমার যদি নামে এফআইআর করে, তাহলে গেটম্যানকে ডাকুক, গেটম্যান পালিয়ে গেল কেন? আর এই ঘটনার পরেই আমরা কথা বলেছিলাম সিপিআরও কৌশিক মিত্রর সঙ্গে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। লেভেল ক্রসিং গেট বন্ধ হচ্ছিল, সেখানে সাইরেন বাজছিল, এবং যেমন ট্রাফিক সিগন্যালে থাকে সেই লেভেল ক্রসিং গেট বন্ধ হওয়ার সময় লাল আলো থাকে, সেই লাল আলো ছিল, গেট পড়ছিল। সেই সময় জোর জবরদস্তি 2টি ভেহিকেল, একটা তার মধ্যে টাটা সুমো ঢুকে যায়। যখন গেট বন্ধ হচ্ছিল, আরেকটা দিকে গেটটা বন্ধ হয়ে গেছে, তার আর উপায় ছিল না, সে গাড়িটা রেখে পালিয়ে যায়। উল্টো দিকে মানে তখন ট্র্যাকের হাজারদুয়ারি আসছিল, হাজারদুয়ারির সঙ্গে জাস্ট কোলাইড হয়েছে। আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি, আমরা সেই টাটা সুমো এবং যে অটো ড্রাইভার তার এগেনস্টে এফআইআর লজ করেছি। আর আমরা এইরকম জিনিস বন্ধ করতে চাইছি। আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলছি যে এই ধরনের যারা লেভেল ক্রসিং গেটকে ওভার শুট করে ঢুকে যেতে চাইছে, তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন রেলওয়ে নেবে এবার থেকে। টাইম ম্যানেজমেন্ট, যে লোকটা সিগন্যাল, আপনি রোড ট্রান্সপোর্টে যাচ্ছেন, সিগন্যাল ওভারশুট করে চলে গেলেন, সেটাতে কার দোষ? সেখানে তো আপনি যখন সিগন্যালটা ওভারশুট করছেন, তখন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি ধাক্কা পাবেন। যে অটো ড্রাইভার বা যে টাটা সুমো ড্রাইভার এটা করলো, সম্পূর্ণ তার গাফিলতির জোরে এত বড় একটা ঘটনা ঘটলো।